আর 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত ইসলামী ব্যাংকের একটা টাকাও কেউ নেয় নাই। ইসলামী ব্যাংক শেষ হলো কিভাবে? আমার কথাটা বুঝছেন কিনা আপনারা? যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন চলে যায় ওই দিন পর্যন্ত ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা চলে গেছে, তখনও ব্যাংক শেষ হয় নাই। আমরা 1.5 লাখ টাকার জায়গায় 1,65,00,000 টাকা পেমেন্ট দিলাম। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরের দিন থেকে আজকের দিন পর্যন্ত ইসলামী ব্যাংকের একটা টাকাও অবৈধভাবে কেউ লুটপাট করে নাই, কেউ চুরি করে নাই, কেউ নিতে পারে নাই। আমার ভয়টা কোথায়? আমার আতঙ্কটা কোথায়? কি কারণে আমি ব্যাংকে দৌড়ে আসতেছি আমার টাকা তাড়াতাড়ি দেন? এটা একটা গুজব, একটা প্যানিক, একটা আতঙ্ক কাজ করেছে। কথা ঠিক কিনা বলেন? কি এই কথা ঠিক কিনা? তো আমি আপনাদেরকে এই একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই, ইসলামী ব্যাংক একটা কচুর পাতার জলের উপরে, এই যে বর্ষাকালে আপনারা দেখবেন কচুর পাতার উপরে ফোঁটা ফোঁটা জল থাকে, পানি থাকে, থাকে না? একটা টোকা দিলে এটা পড়ে যায়। ইসলামী ব্যাংক এরকম কচুর পাতার জল না যে কেউ টোকা দিলে এটা ঠাস করে পড়ে যাবে। এই ইসলামী ব্যাংকের শিকড়ের গভীরতা মাটির অনেক 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 নিচে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে এই কথাটা বলেছেন, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহর কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। এই স্লোগান, এই আয়াতের উপর দাঁড়িয়ে ইসলামী ব্যাংক দাঁড়িয়ে আছে। আল্লাহর কোরআনের উপরে দাঁড়িয়ে যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকে, এই প্রতিষ্ঠান পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না, কারো পক্ষে সম্ভব না, কোনোদিনও সম্ভব না। আল্লাহর কোরআনে সূরা ইব্রাহিমে আল্লাহ কথা বলেছেন যে যে কোরআনের আয়াতের উপরে যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকে তার গভীরতা মাটির অনেক 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 নিচে। এটা কোনোদিন কোনো ঝড়ের কবলে পড়ে উপরে যাবে না। এর শাখা প্রশাখা আসমান ব্যাপী ছড়িয়ে আছে, এটা কোনোদিন ধ্বংস হবে না। এটা আল্লাহর কোরআনের একটা আয়াতের উপর দাঁড়িয়ে আছে। আমরা কি মনে করি যে আল্লাহর কোরআন ধ্বংস হবে? কি এটা কি আমরা মনে করি? না। এই কোরআনের উপরে যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকে এটা কোনোদিন ধ্বংস হয় না, এটা কোনোদিন ক্ষয় হয় না। এই প্রতিষ্ঠানে যে হাত দিবে তার হাত জ্বলে পুড়ে যাবে, এই প্রতিষ্ঠান টিকে থাকবে। এটাই হলো বাস্তবতা। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। কিছুক্ষণ আগে আমি একটা আয়াত পড়ছিলাম, সূরা মারিয়ামের আয়াত। আপনারা জানেন যে বাবা ছাড়া একজন সন্তান পৃথিবীতে এসেছে, তিনি ঈসা আলাইহিস সালাম। কি কথা ঠিক না? বাবা মা ছাড়া একজন এসেছেন, তিনি আদম আলাইহিস সালাম। মা ছাড়া একজন এসেছেন, তিনি কে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন বাবা মা ছাড়া। হাওয়া এসেছেন, আল্লাহ তাআলা তাকে নিজ হাতে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। তো মারিয়ামকে আল্লাহ তাআলা তিনি যখন মসজিদের ভিতরে, বাইতুল মাকদাসের ভিতরে, তখন ফেরেশতা এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, এই মারিয়াম যখন ঈসাকে কোলে নিয়ে জনসমাজে আসলেন, তখন সবাই তাকে গালিগালাজ শুরু করে দিল। তুমি এই সন্তান কোথায় পেলা? তোমার তো এখনো বিয়ে শাদী হয়নি, তোমার বাবা তো এত খারাপ ছিল না, তোমার মা তো এত খারাপ ছিল না, তুমি এত খারাপ হলে কিভাবে? যেটা গ্রামের মানুষ বলে আর কি। এটা কোরআন শরীফ আয়াত, কিন্তু তোমার বাবা তো এত খারাপ ছিল না, তোমার মা তো এত খারাপ ছিল না, তুমি এত খারাপ হয়ে গেলা কিভাবে? মারিয়াম তখন রোজা ছিল। ওই সময় রোজার মাসে কথা বলা যায় না। ওদের রোজাগুলোর মধ্যে কালচার ছিল রোজা থেকে বেশি কথা বলা যায় না। আমাদের রোজাতেও কিন্তু রাসূল বলছেন যে রোজা কিন্তু সংযমী হতে বলে, জিহ্বাকে কন্ট্রোল করতে বলে। তখন মারিয়াম তার কোলের যে বাচ্চা কোলের মধ্যে আছে তার দিকে ইশারা করলেন, এইভাবে ইশারা করে বললেন যে তোমরা ওকে জিজ্ঞেস করো। তখন ওই এলাকার লোকজন বলছে, তোমার কি মাথা খারাপ? যে বাচ্চাটা কোলের মধ্যে সে কিভাবে কথা বলবে? তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলকে স্টেজ বানিয়ে, এটাকেই তিনি তার জায়গা থেকে দাঁড়িয়ে, এটাকে লাউড স্পিকার বানিয়ে তিনি ওখান থেকে দাঁড়িয়ে বললেন, তোমরা কি বলতে চাও আমার মাকে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা।
আমি তোমাদেরকে উপদেশ দিতেই থাকবো ইকামাস সালাত, নামাজের, ওয়া আতাজ যাকাত, এবং যাকাতের, মা দুমতু হাইয়া, যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখবে। মায়ের কোলকে স্টেজ বানিয়ে এভাবে পৃথিবীতে কথা বলার বিরল এক রেয়ার কেস দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ঈসা আলাইহিস সালাম। ওই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম যে একদিকে তিনি নামাজের কথা বললেন, আর একদিকে তিনি যাকাতের কথা বললেন, অর্থনীতির কথা বললেন। তার মানে অর্থনীতিটা তখনও ছিল। আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়ে দেখলাম যে যেটা গত ঈদুল আজহাতে আমরা কোরবানি করলাম, ইব্রাহিম ইসমাইলের কাহিনী আপনারা পড়েছেন না? ইব্রাহিম যে সমাজের মধ্যে এসেছিলেন, এই সমাজের করুণ চিত্রগুলো ইব্রাহিম আলাইহিস সালাম তার রাজ দরবারের সামনে পেশ করেছিলেন। তিনি বলছেন লে আবিহে, তার বাবাকে বলছেন, তার জাতিকে বলেছেন যে আমি তোমাদেরকে পরিষ্কার দেখতে পাচ্ছি, তোমরা যে আইন কানুনগুলো মেনে নিচ্ছ এগুলো তোমাদের কোনো কল্যাণে আসতেছে না। ওয়ালা ইউগনি আনকা শাইয়া, তোমাদের হাতে গড়া আইন কানুন দিয়ে তোমাদের পরিবর্তন হচ্ছে না। তিনি তার বাবাকে বললেন ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতি, আমার কাছে যে ওহীর জ্ঞান আছে এটা আপনার কাছে না। এই জ্ঞানের আলোকে দেশের অর্থনীতি ঢেলে সাজান, দেশের রাজনীতি ঢেলে সাজান, দেশের সমাজনীতি ঢেলে সাজান, দেশের টোটাল স্ট্রাকচার চেঞ্জ করে দেন, দেখবেন ওয়া আহাদিকা সিরাতান সাওয়িয়া, সমাজের সমস্ত মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামও দেখেছিলেন তার ওই সমাজে অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল। নূহ আলাইহিস সালামের আমি ইতিহাস পড়ে দেখলাম সেই সমাজের অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল। অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্যই আল্লাহ তাআলার বিধানের কোনো বিকল্প নাই। এই অর্থনৈতিক অবস্থার অন্যতম প্রবলেমটা হচ্ছে পৃথিবীতে, যেটা হলো সুদ। এই সুদের হেড অফিসটা হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েলের ইহুদিরা, এরা এই সারা পৃথিবীব্যাপী সুদকে নিয়ন্ত্রণ করে। এই সুদের মাধ্যমে তারা পৃথিবীতে তাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু ইসলাম বলে সুদ কোনোদিন সমাজে অর্থনীতির যে ব্যালেন্সিং এটা করতে পারে না। সমাজের অর্থনৈতিক বৈষম্য এইটা দূর করতে চাইলে সুদ মুক্ত একটা শরিয়া ভিত্তিক অর্থনীতির প্রয়োজন, এটা ইসলাম বলে। এই জায়গা থেকে 1983 সালে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাবে, সুদের সাথে লেনদেন করবে, লা ইয়াকুমুন, তারা কিয়ামতের মাঠে দাঁড়াতেই পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তান যদি কোনো মানুষকে, ভূত, আপনারা গ্রামেগঞ্জে দেখেছেন কারো উপরে আসর করলে ওই লোকটা যেমন এলোমেলো হয়, আল্লাহ বলছে সুদের সাথে সম্পর্কিত লোকেরা কিয়ামতের মাঠে এরকম এলোমেলো হয়ে দাঁড়িয়ে থাকবে। ওদেরকে বলা হবে তোমরা এরকম এলোমেলো দাঁড়িয়ে আছো কেন? তারা বলবে আমরা দুনিয়ার জীবনে মনে করতাম ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর মুনাফা একই জিনিস। দেখেন, সুদ আর মুনাফা একই জিনিস, এইটা মনে করার কারণে আজকে আমরা এলোমেলো হয়ে দাঁড়িয়ে আছি। আমরা মনে করতাম ইসলামী ব্যাংক সোজায় খায় না, ঘুরায় খায়। কি এই কথাটা সমাজে চালু আছে কিনা? এদেশে মানুষ নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়, অর্থনীতি বোঝে না। সুদ কাকে বলে বোঝে না, মুনাফা কাকে বলে বোঝে না, হালাল কোনটা, হালাল অর্থনীতি কাকে বলে বোঝে না, হারাম অর্থনীতি কাকে বলে বোঝে না। ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে হালাল হারামটা পার্থক্য করতে পারে না। কি কথা ঠিক কিনা বলো? আমাদের মসজিদে এটা নিয়ে কোনো আলোচনাও হয় না, কোনো খুতবাতে এটা নিয়ে কথা বলা হয় না। সুদ কাকে বলে? এখন মসজিদ কমিটির সভাপতি সুদের সঙ্গে জড়িত, এই কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না। কি কথা ঠিক কিনা? এই সমাজের ইউনিভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায় কোথাও ইসলামী অর্থনীতির কোনো পড়াশোনাই নাই। আমি কিছুদিন আগে ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সের উপরে মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি থেকে আমাকে অনলাইনে লেখাপড়া করতে হলো, বাংলাদেশে নাই। তাহলে এইভাবে আপনাকে আমাকে ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, এটা একটা সভ্যতা, এটা একদিনে হয় নাই। আপনারা জানেন না যে ইসলামী ব্যাংকে হওয়ার পিছনে কত রক্ত আছে, মানুষের জীবনের হায়াতের কোরবানি আছে এখানে। এই ইসলামী ব্যাংক কেন হবে?
দুইটা কারণ ছিল। একটা হলো এদেশের মানুষকে সুদ মুক্ত করা, আর একটা হলো এদেশের মানুষকে নিজের পায়ে দাঁড় করানো। সুদ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যত বড় সে হাজি হোক, যত বড় যাকাতদাতা হোক, যত বড় তার ইতিমখানা থাক, যত বড় পাগড়ি জুব্বা নামাজ মানে পাজামা পাঞ্জাবি পড়ো, যদি তার সুদের সঙ্গে সম্পর্ক থাকে, কোথায় যাবে সে? সূরা বাকারা 275 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বললেন যে আমি আজকে সুদ নিষিদ্ধ করলাম, এরপরেও যদি তুমি সুদ খাও, সুদের লেনদেন করো, ফাউলাইকা আসহাবুন নার, সে হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন। সুদের সঙ্গে সম্পর্ক থাকলে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে, গোটা মানিকগঞ্জ কেন, সারা বাংলাদেশে, বাইতুল মোকাররম কেন, সৌদি আরবে কাবা শরীফের ইমাম সাহেবকে ডেকে এনে গরু জবাই করে খাওয়াইলেও আপনার কিচ্ছু হবে। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা এই কথাটা ভালো করে মাথায় নেন। আপনার আমার সম্পর্ক যদি সুদের সঙ্গে থাকে, আপনি যত বড় নামাজি, রোজাদার, যাকাতদাতা যত বড় হন না কেন, আপনার মৃত্যুর পরে পুরো পৃথিবীর মানুষকে 1000 বার খাওয়াই দিব, আপনার কিচ্ছু হবে। এই সুদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ কোরআনে কথা বলছে। এবং সূরা বাকারা 276 যান, আল্লাহ বলছে ইয়ানহাতুল্লাহুর রিবা ইউরবিস সাদাকা। সুদ ভিত্তিক অর্থনীতিকে আমি ধ্বংস করি, আমি ধ্বংস করি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই সুদ খেলে যে মানুষ জাহান্নামে যাবে, এই থিম থেকে শুরু করে এদেশের কিছু মানুষ, আপনার মানিকগঞ্জের একজন আছে যার বাড়ি এখানে পাশে, এই হরিরামপুরের মাটিতে তিনি শুয়ে আছেন। ইসলামী ব্যাংকের জন্য তিনি কাজ করেছেন। আপনাদের মাটির সন্তান, যিনি জীবনে কিছু নেন নাই, শুধু দিয়ে গেছেন মানুষকে। এইরকম কিছু গুটি কয়েক মানুষ এদেশের মানুষের কাছে যখন যে বলা হয়েছে ইসলামী ব্যাংক হবে, কিছু শেয়ার কেনে, বলছে মাথা নষ্ট, সুদ ছাড়া কোনোদিন ব্যাংক হইতে পারে? তখন তারা চলে গেছেন সৌদি আরবে, দুবাই, কাতার, বাহরাইন, যে মানুষকে বুঝিয়েছেন, ঘরে ঘরে গিয়েছেন ইসলামী ব্যাংকের শেয়ার কেনে। ওখানে যে অসুস্থ হয়ে পড়েছেন দুবাইতে হাসপাতালে, তার স্ত্রী বাংলাদেশ থেকে চলে গেছেন, দুবাইতে যান নাই স্বামীর কাছে, চলে গেছেন মক্কাতে, যে কাবা ঘরের গিলাফ ধরে বলছেন রব্বুল আলামিন, বাংলাদেশের মাটিতে সুদবিহীন একটা ব্যাংক করার জন্য আমার স্বামী দুবাইতে বসে কাজ করছে, তিনি আজকে হাসপাতালে অসুস্থ। হে রব্বুল আলামিন, তুমি যদি চাও আমার হায়াত থেকে তাকে হায়াত দিয়ে তাকে তো আর হায়াতটা বৃদ্ধি করে দাও, সে যেন ইসলামী ব্যাংকের জন্য কাজ করে, আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, তার স্বামী সুস্থ হয়ে গেছে, স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। এই হায়াতের কোরবানি আছে ইসলামী ব্যাংকের জন্য। আমি নিজে এই মক্কা মদিনায় দেখেছি মানুষ কাবা ঘরের গিলাফ করে দোয়া করে, আল্লাহ বাংলাদেশের ইসলামী ব্যাংকে তুমি হেফাজত করো। আপনারা কি মনে করেন এই প্রতিষ্ঠানটা কারো ধাক্কায় পড়ে যাবে? এটা কি মনে করার সুযোগ আছে? আমি অবাক হয়ে গেছি, অনেক মহিলা শাড়ি সেরা শাড়ি পরে গেছে, আমার কাছে এসে আমার চেম্বারে বলেছে, স্যার ইসলামী ব্যাংক জ্বলে যাক, পুড়ে যাক, যা হয় হোক, আমার টাকা এখানে থাকবে। তখন এই মহিলাটার দিকে তাকিয়ে আমার কাছে মনে হয়েছে, বাইতুল মোকাররমের খতিব ইসলাম বুঝে নাই, ওই ইসলাম বুঝেছে রংপুরের বেগম রোকেয়া কলেজের আবু সাইদ। কি কথা ঠিক না? কিভাবে হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য, ইনকিলাবের জন্য মাথা উঁচু করে, ঘাট টান করে, বুক উঁচু করে গুলির সামনে দাঁড়িয়ে থাকতে হয়, আবু সাইদ আমাদেরকে শিখিয়েছে। এরকম সন্তান যে মা জন্ম দিতে পারে, এরকম অফিসার যে প্রতিষ্ঠানে, এই মানিকগঞ্জে আপনাদের পাশেই খবর নেন, আরাস্ত খান সাবেক বাংলাদেশ ব্যাংকের সচিব ছিলেন, তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। তিনি বলেছেন, আমি আমার চাকরি জীবনে দেশে বিদেশে বহু প্রতিষ্ঠানে আমি গিয়েছি, ইসলামী ব্যাংকের মতো এত সৎ লোক আমি পৃথিবীর কোথাও দেখিনি। সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেছেন। আপনারা কি মনে করেন এই প্রতিষ্ঠানটি কারো ধাক্কায় পড়ে যাবে? অসম্ভব। ওই মহিলাকে দেখে আমার কাছে মনে হয়েছে আল্লাহ এই ব্যাংকটাকে হেফাজত করবে। তারা বলেছে আমার টাকা এখানেই থাকবে। কিন্তু আমরা অনেক আলেম ওলামাকেও দেখেছি ভয়ে এসে টাকা নিয়ে চলে গেছে। আপনারা কি মনে করেন আপনাদের টাকা কোথায় থাকবে? কিছুক্ষণ আগে এই ভাই বললেন যে আমরা যাবো কোথায়?
বলেন বাংলাদেশে ইসলামী ব্যাংকের থেকে ভালো একটা প্রতিষ্ঠান আছে? আমি আশুলিয়ার ম্যানেজার ছিলাম, এক ভদ্রলোককে 7 কোটি টাকা বিনিয়োগ দিয়েছে। আমাদের এরকম গ্রাহক সমাবেশে তিনি দাঁড়িয়ে বলেছেন, আমি অন্য ব্যাংক থেকে এখানে আসছি, 7 কোটি টাকা বিনিয়োগ দিছি, ইসলামী ব্যাংক আমার কাছে 7টা টাকা নেয় না, অথচ অন্য ব্যাংকে 1 লক্ষ টাকা নিলেই 5,000 টাকা ঘুষ দেওয়া হয়। যে প্রতিষ্ঠানে এরকম সব অফিসার আছে, সেই প্রতিষ্ঠান কখনো ধ্বংস হবে বলে কি আপনারা মনে করেন? না। আসুন আজকে আমরা সিদ্ধান্ত নিই, ইসলামী ব্যাংক আমার ব্যাংক, এটা শরিয়া ভিত্তিক ব্যাংক। সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমর ফাত্তাবিহা। তোমার জীবনে রাজনীতি কেমন হবে, অর্থনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, ব্যবসা নীতি কেমন হবে, আমি আল্লাহ একটা রাজপথ ঠিক করে দিয়েছি। আমার কোরআনে যেভাবে ব্যাংকিং করার কথা বলা আছে ওইভাবে ব্যাংকিং করো। এই জন্য আসুন আমরা এই কয়েকজন এখানে যে বসে আছি, আমরা শিবালয়ের প্রত্যেকটা অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, সকল মানুষের কাছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এই কথাটা পৌঁছাই দিতে চাই, ইসলামী ব্যাংক এটা আল্লাহর কোরআনের আয়াতের উপর দাঁড়িয়ে আছে। পৃথিবীর কোনো শক্তি এটাকে ধ্বংস করতে পারবে না। এখানে কিছু সৎ মানুষ আছে, আমরা এই ব্যাংকটাকে নিরাপদ মনে করি, আমাদের টাকা এখানেই নিরাপদ থাকে। এই কথা ঠিক না? আসুন আমরা সবাই মিলে এই দায়িত্বটুকু পালন করতে পারবো তো ইনশাআল্লাহ। আপনার দেশে বিদেশে যারা আছে, আমরা বৈদেশিক রেমিটেন্স পেমেন্ট দিচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন, আমরা সেরাই দিচ্ছি। এই যে ছোটখাটো ফুলের গাছ, চারা গাছ, এই যে ছোটখাটো গরু কেনা, নানান ধরনের ছোটখাটো আইটেমের জন্য বিনা জামানতে আমরা আমাদের বোনদেরকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি। আমরা এটা হাজার হাজার কোটি টাকা দিয়েছি। আমরা প্রায়, যদিও এটা এখনো 7,000 কোটি হয় নাই, কিন্তু সংসদে আমরা খবর পেলাম 22,000 কোটি হয়ে গেছে, যদিও এই খবরটা ঠিক ছিল। তো আমরা এইভাবে গ্রামে গঞ্জে যে টাকাগুলো দিচ্ছি, আমাদের 98% রিকভারি। 100 টাকা দিলে 98 টাকা মানুষ আমাদেরকে ফেরত দিচ্ছে। তাহলে এই টাকাগুলো হারায় যাবে কেন? এটা এখানে আছে। আসুন আমরা চাই ইসলামী ব্যাংক এটা যেহেতু একটি কল্যাণময়ী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটিকে থাকবে ইনশাআল্লাহ। এটা কেউ ধ্বংস করতে পারবে না। যে কোনো মূল্যে আমার আমানত এখানেই থাকবে, আমার ডিপোজিট এখানে থাকবে। যারা আজকে বিভিন্ন জায়গায় সুদী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা মার্কেটিং করে দাওয়াত দিয়ে যে কোনো ভাবে হোক আমরা এই ব্যাংকের সাথে আমরা জয়েন করাতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা আসুন, ইসলামী ব্যাংক আপনার ব্যাংক, আমার ব্যাংক, সবার ব্যাংক। ইসলাম একটা কল্যাণময়ী জিনিসের নাম। যদিও সমাজে বিভিন্ন ন্যারেটিভ আছে, শরিয়া কায়েম হলে কি হবে, ইসলাম কায়েম হলে কি হবে, নানান ধরনের কথাবার্তা চালু আছে। ইসলাম কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, ভালোর কথা বলে। সেই ন্যায়ের সঙ্গে, কল্যাণের সাথে ভালোর সঙ্গে আমরা থাকি, ইসলামী ব্যাংকের সঙ্গেই থাকবো। আমরা আশাবাদী, বর্তমান গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক আমাদেরকে নতুন একটা বোর্ড সামনে দিচ্ছেন এবং তারা ভালো লোক দিয়ে একটা বোর্ড দিবেন, তাদের মাধ্যমে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। এবং ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে, অলরেডি ঘুরে দাঁড়াইছে। অনেক লোক আমাদের কাছে যেভাবে টাকা ফেরত নিয়ে গেছিল, ঠিক ওইভাবে নিয়ে এসে বলতেছে, স্যার বাড়িতে তো টাকা নিরাপদ না, আপনাদের কাছেই রেখে দেন। আমরা আবার আগের অ্যাকাউন্টের সঙ্গে তার অ্যাকাউন্টকে লিঙ্ক করে দিয়েছি, সচল করে দিয়েছি। সে যে ক্লোজ করে নিয়ে গেছিল, ওই অ্যাকাউন্টে এখন আবার সচল হয়ে গিয়েছে। আপনারা এইভাবে সবার কাছে এই মেসেজটা পৌঁছায় দেন যে আপনারা যে টাকাগুলো ফেরত দিয়ে এসেছেন আবার ইসলামী ব্যাংকে জমা করুন, এবং জমা হচ্ছে। পারবো তো আমরা ইনশাআল্লাহ এই কাজটা করতে? আপনাদেরকে সেবা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা মনে করি উখরিজাত লিন্নাস, সূরা আলে ইমরানের আয়াত, আল্লাহ বলছে তোমাদের জন্মই হয়েছে মানুষের জন্য। আমরা মনে করি মানুষকে সেবা দেওয়া আমাদের দায়িত্ব। যে লোকটা ভ্যানে দোকানদারি করে, সবজি বিক্রি করে, সেও আমার কাস্টমার। যে 10 তলা বিল্ডিং এর মালিক, সেও আমার কাস্টমার। এই কাস্টমারকে সেবা দেওয়া আমার দায়িত্ব। যে প্যান্ট শার্ট টাই কোট পরে আসে, তাকেও যেমন আমরা সেবা দেবো। যে সেলোয়ার কামিজ সেরা গার্মেন্টস কর্মী এসে আমার কাছে সেবা চায়, 500 টাকা টিপিএস করে, তাকেও আমি সেবা দেবো। সে মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে মানুষ, তাকে সেবা দেওয়া আমার দায়িত্ব। আল্লাহর কোরআনই কথা বলছে। সেই স্পিরিটকে ধারণ করে আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি, সেবা আমরা দিয়ে যাব। এর মধ্য দিয়ে আমরা দুনিয়ার শান্তি এবং আখিরাতের কল্যাণ কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী ব্যাংকের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।